এতদিন আমরা শুনে এসেছি ইতিহাস নাকি বারবার ফিরে আসে, কিন্তু আজ ভারত যা করল তাতে ইতিহাস ফিরে আসবে না, বরং নতুন ইতিহাস লেখা হবে। টিভির পর্দায় আপনি যা দেখছেন সেটা শুধু ধোঁয়া, আসল আগুনটা জ্বলছে পর্দার আড়ালে। শত্রু ভেবেছিল ভারতকে কোণঠাসা করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা বর্তমানের ভারত। এখানে আঘাত করলে শব্দ হয় না, সরাসরি গেম ওভারের সাইরেন বাজে। দিল্লির এই মাস্টার স্ট্রোকটা আসলে কি? চলুন ডিকোড করা যাক। আজকের ভিডিওটা দেখার পর বুঝবেন কেন বিশ্বনেতারা এখন ভারতের দিকে তাকিয়ে থাকে। আমরা এখন আর ব্যাক ফুটে খেলি না, আমরা খেলি ফ্রন্ট ফুটে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। ঘটনার সূত্রপাত ইরানের চাবাহার বন্দরকে কেন্দ্র করে। 2026 সালের এপ্রিল মাসে এই বন্দর পরিচালনার চুক্তি শেষ হতে চলেছিল। ওয়াশিংটন ভেবেছিল এই সুযোগে তারা চাবাহারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কেন? কারণ চাবাহার মানেই মধ্য এশিয়া আর রাশিয়ার চাবিকাঠি। যদি এই বন্দর ভারতের হাতছাড়া হতো, তবে আমাদের এনার্জি সিকিউরিটি আর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর বা INSTC উভয়েই পঙ্গু হয়ে যেত। কিন্তু সাউথ ব্লকের রণনীতিকাররা দাবার ঘুঁটি চাললেন অনেক আগে। তারা পাঠালেন ভারতের 5 মহাশিকারীকে: INS বিক্রান্ত, INS কলকাতা, INS চেন্নাই, INS সুরাট এবং INS ত্রিকণ্ড। ওমান উপসাগর থেকে হরমুজ পর্যন্ত ভারত এমন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিল যে আকাশপথে আসা 16টি ড্রোন ও গোয়েন্দা বিমান রহস্যজনকভাবে ধ্বংস হয়ে গেল। আমেরিকা আর তার সঙ্গীরা দেখল চাবাহারের ওপর দিয়ে ওরা এখন আর নিরাপদ নয়। ভারত শুধু বন্দর নয়, 22টি বিশাল তেল ও গ্যাসবাহী জাহাজকে সুরক্ষিতভাবে বের করে এনে বুঝিয়ে দিল যে সমুদ্রের আসল পাহারাদার এখন দিল্লি। তবে আসল সত্যিটা জানেন? যা প্রকাশ্যে বলা হচ্ছে তার চেয়েও গভীর ষড়যন্ত্র চলছে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা ভারতের এই চালকে বলছেন দ্য সাইলেন্ট ট্র্যাপ। কেন এটি একটি সাইলেন্ট ট্র্যাপ? দেখুন, সাধারণত কোনো দেশ শক্তি প্রদর্শন করলে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়, কিন্তু ভারত এখানে পিস কিপিং আর ট্রেড প্রোটেকশনের আড়ালে এক সুনিপুণ ফাঁদ পেতেছে। প্রথমত, ভারত চাবাহারে নিজের সামরিক উপস্থিতি এমনভাবে বাড়িয়েছে যে ইরান এখন নিরাপত্তার জন্য ভারতের ওপর নির্ভরশীল। এতে ইরান আর আমেরিকার দ্বন্দ্বে ভারত এক অপ্রতিরোধ্য বাফার জোন তৈরি করেছে। দ্বিতীয়ত, এই সাইলেন্ট ট্র্যাপের সবচেয়ে মারাত্মক অস্ত্র হল ইলেকট্রনিক ওয়ারফেয়ার। INS কলকাতা আর বিক্রান্তে থাকা জ্যামিং টেকনোলজি ওই 16টি আমেরিকান ড্রোন আর বিমানের ন্যাভিগেশন সিস্টেমকে পুরোপুরি বিকল করে দিয়েছিল। পেন্টাগন এটা জানলেও জনসমক্ষে স্বীকার করতে পারছে না, কারণ তাতে তাদের প্রযুক্তির হার মেনে নেওয়া হবে। ভারত যুদ্ধ না করেই এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকা চাবাহার দখল করতে গেলে ভারতের সাথে সরাসরি সংঘর্ষে জড়াবে, যা এই মুহূর্তে কোনো বিশ্বশক্তির পক্ষেই সম্ভব নয়। একেই বলে গ্রে জোন ওয়ারফেয়ার, যেখানে ভারত কোনো গুলি না চালাই জিতে গেছে। চাবাহারের এই বিজয় শুধু একটা বন্দরের রক্ষা নয়, এটা বুঝিয়ে দিল যে ভারত এখন বিশ্বের নতুন নিরাপত্তা প্রদানকারী বা নেট সিকিউরিটি প্রোভাইডার। 2026 সালের এই ডেডলাইন, যেটা আমেরিকার জন্য সুযোগ ছিল, সেটা এখন তাদের জন্য এক দুঃস্বপ্ন। আগামীকাল যখন সূর্য উঠবে, তখন এশিয়ার মানচিত্র হয়তো একই থাকবে, কিন্তু ক্ষমতার ভরকেন্দ্র বা পাওয়ার সেন্টার পুরোপুরি শিফট হয়ে যাবে দিল্লির দিকে। পিকচার তো আভি বাকি হ্যায়। জয় হিন্দ।